হরি হরি বলে। বন্ধুরা, জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের গ্রামে শীতলা পুজো। সবাই বলে শীতলা হচ্ছে মা দুর্গার অপর একটি রূপ। তো যাই হোক, হচ্ছে আজকে সেই পুজো। আর এই পুজোর দিনে আমাদের গ্রামে কোনো বাড়িতেই উনুন জ্বলবে না। আগের দিন রাত্রে সবাই রান্না বান্না করে রাখে, কেউ চিড়ে মুড়ি, দই, তারপরে আম, এটা ওটা, কেউ পান্তা করে রাখে। তো সেই সবগুলো হচ্ছে খায় আর কি পরের দিন, মানে ওই দিন পুরো আবার পুজোটা হয়ে গেলে রান্না করা যায়। তো এই হচ্ছে নিয়ম। আমা সেই কি শীতলা পুজো, তো ওই বলে না যে ওই গায়ে মায়ের দয়া হাম, তো ওসবগুলো নাকি হচ্ছে মায়ের গয়না। এগুলো গ্রামের দিকে তো অবশ্যই বিশ্বাস আছে। হচ্ছে সেই সব হলে মা শীতলাকে অনেকে মানসিক করে, শীতলা থানের ফুল মাটি এনে গায়ে মাখায়। তো সেই সব, তো আজকে সেই শীতলা পুজো। আর বড়দিও আসবে কোনি। বাবার শরীর মোটামুটি আগের থেকে এখন ঠিক আছে। তো মাকে আর বারণ করলাম পান্তা করতে, বলছি পান্তা আর করতে হবে না, আর নয়তো এই বাবাকে আর পান্তা খেতে দেবো না। দেখি মুড়ি টুড়ি খাবে কোনি। তারপরে দুপুরবেলা আবার বড়দি বললো, বলছে আমি দুপুরের খাবার নিয়ে যাবো কোনি। দিদির যেহেতু হচ্ছে ও তো আমাদের গ্রামের বাড়ি না, মানে ওর তো বিয়ে হয়ে গেছে, তো আমাদের গ্রামের মধ্যে আর পড়ে না। সুতরাং সেই অনুযায়ী আর কি হচ্ছে ও রান্না করে নিয়ে এলে আমরা খেতে পারবো, অসুবিধা হবে না। এমনিতে মেয়ে তো আমাদের এখান মানে বাড়িরই, অসুবিধা নেই। কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে, তো আমাদের গ্রামের মধ্যে বিয়ে হলে সে ব্যাপারটা আলাদা ছিল যে ভাত রান্না করতে পারতাম। তো দিদি বলছে আমি হচ্ছে খাবার দাবার নিয়ে যাবো কোনো, দিদি আর দিদির ছেলে আসবে। তো মা আবার হচ্ছে এই কলা আনতে যাবে। আর বাড়ি সেই এইসব নানান টেনশনে তো আর ফলমূল কিছু নিয়ে আসাও হয়নি, যে হচ্ছে এই ঠাকুরের ওখানে ডালা দিয়ে আসবো। তো দেখি ওই বাড়ি সেই আম ছিল একটা, ওইটা আছে। আর হচ্ছে দুটো কলা টলা দেখা যাক। যাই হোক, বাচ্চা কিছু আনা হয়নি, বা পরিস্থিতি এমন ছিল না যে কোনো কিছু যাই করে সাজিয়ে গুছিয়ে মায়ের ওখানে দেবো। যাই হোক, দেখি কলা টলা যদি পাওয়া যায় মা যাবে। আর হচ্ছে বাবার জন্য কিছু ফলমূল নিয়ে আসতে হবে ওখানে। আমি সে হাসনাবাদে না গেলে আর ওগুলো হবে না। তো মা দেখো এই এখন কলা নিয়ে আসতে গিয়েছিল, তো এই কলা নিয়ে এলো। আর এই হ্যাঁ রেখে দাও, এই পেপারে রেখে দাও। দোকান থেকে চিড়ে টিড়ে নিয়ে এসেছি, চিড়ে মুড়ি। মুড়ি বাড়িতে ছিল, মুড়ি আনার প্রয়োজন হয়নি। দেখি বাবাকে এখন এই চিড়ে খেতে দেবো। আর গলা দিয়ে আওয়াজ বোঝা যাচ্ছে কি না নিজেও বুঝতে পারছি না, গলা দিয়ে আওয়াজ আর বেরাচ্ছে না। এই গার্গিল করবো তো আজকে, তো আমার কিছু করতে নেই, উনান টুনান কিছু জ্বালাতে নেই। তো ওই জন্য দেখি পুজোটা হয়ে যাক, তারপর সন্ধ্যার দিকে আবার ওখানে এই দেখো। তো এই চিড়ে ভালো করে ধুয়ে নেব। আমি আর আমার জন্য চিড়ে আনিনি, আমার চিড়ে খেতে ভালো লাগে না, এই জন্য আমি মুড়ি খাবো। আর এই সাথে রয়েছে কলা, চিড়ে মুড়ি আর কলা। তো বাবাকে এখন এই খেতে দেবো। দেখি কল থেকে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, একটু চিনি দেওয়াকে দেবো ওখানে। ধুয়ে নিয়ে এলাম বেশ ভালো করে, একটু সামান্য লবণ, একটু চিনি টিনি দিয়ে দেখি একটু মাখিয়ে দিই, বেশ ভালো লাগবে ওখানে খেতে। মুড়ি দেবো তো একটু অল্প করে উপরে। টাকা করে দিছে বলবা মুড়ি ওইকে মাইকে ওইদিকে অ্যানাউন্স করছে। যাক, চিড়েটা খেলে বেশ ভাতের মতো কাজ করে, খুব ভালো, পেট ভরা থাকে। দেখছি তোমার কুলো ফেলে কাজ করেছি। হে কুলো হাঁটা চাল ছেড়ে আজকে ঝাড় দিদি নাই না, তোমরা তো বলো ঝাড় দিদি নেই। ঝাড়ু দে, ঝাঁটা দে।
ও ঝাঁটা দিয়ে ঝাড় দিতে নেই, ঝাড়ু দিয়ে দিতে আছে, তো থাকলে তাহলে দিয়ে দিচ্ছে। দেয়া চান করে আসি না চান দান করি না, শরীরটা ভালো লাগবে, কোনো মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। এই ডালা সাজিয়ে নিয়েছি আমরা, আমি আর তো এই যে কিছু ফল আছে, একটু চাল দিতে হয়, আর এই হচ্ছে একটা ধূপের পাতা আর একটা টাকা, এটাতে দেয়া হয়েছে পূর্ণপত্র। তো এই দেখো মা এই রেডি হয়ে একেবারে এই ডালা টালা নিয়ে বেরিয়ে পড়লো। আমি আর যাবো না, আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা হেঁটে যেতে হয়। তো হচ্ছে ওই পা আমার ব্যথা, তো ওই জন্য আর গেলাম না, মাকে দিয়েই পাঠিয়ে দিলাম। আর সবাই আস্তে আস্তে ডালা ডালা নিয়ে যাচ্ছে। আর পুজো ওইদিকে আরম্ভ হচ্ছে। দেখো এখন আবার এই ঝড় উঠলো, বাবা আস্তে আস্তে করতে করতে তো বেশ জোরে ঝড় এসে, দেখছি এ দেখো আকাশে মেঘও করে এসছে। হাই দেখতে দেখতে ভালো মেঘে একেবারে হঠাৎ করে মেঘ করে এলো আর ঝড় শুরু হচ্ছে, ঝোড়ো হাওয়া। বর দিয়ারও বললো আসবে, তা ঝড় টড় যদি ওঠে, যদি জল টল হয় তা কি করে আসবে কি জানি। ওই দেখো ওই তো ভালোই ঝড় হচ্ছে। আর সবাই ডালা দিতে গিয়েছিল, তো সেই ডালা ডালা দিয়ে ওই বাড়ি যাচ্ছে। এই যে বর দিয়ে এলো এখন। আর দিদি হচ্ছে এদিকে দুপুরের খাবার দাবার নিয়ে এসেছে, তো খেয়ে দিয়ে দেখি বাবা আর যাবে না। হ্যাঁ তো দেখি হচ্ছে আমরা খেয়ে দিয়ে নেবো, নিয়ে পুজোর দিকটাতে একটু যাবো, বাতাসা হইল একটু দেওয়ার আছে, তো দেখি খেয়ে দিয়ে নিই, যেহেতু নিরামিষ। তো দিদি দেখো নিয়ে এসেছে হচ্ছে এই ভাত এনেছে, সয়াবিন আলুর তরকারি, আর এটাতে আছে কুমড়োর চচ্চড়ি। তো হচ্ছে সত্যি কথা বলতে বিভৎস খিদে পেয়ে গেছে। আর আমিও তো হচ্ছে চানাচুর নিয়েছিলাম মুড়ি খাবো বলে, তো সে ভালো লাগেনি বলে শুধু চানাচুর খেয়েছিলাম, আর কিছু খাইনি। দেখি এই দুটো ভাত খাবো। আর এইবার একটু শান্তি। তো এদিকে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম, এই মা আর হচ্ছে এই বাতাসা হলুদ দেওয়া হবে। তো দেখি চলো হচ্ছে পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। আবার এই বৃষ্টি আরম্ভ হলো, আর আমরা এই চলে এসেছি সামনেই শীতলা থান। ওই যে প্যান্ডেল করেছে এখানে, প্রত্যেকবারই পুজো হয়, প্রত্যেক বছর বছর পুজো প্রায় হয়ে এসছে। মাইকে অ্যানাউন্স করছিল যে অঞ্জলি যারা যারা দেবেন এখান থেকে অন্তত ঘন্টাখানিক আগে। এবার চল, ওই বাবা আছে পেছনে। তো এটাই হচ্ছে শীতলার মন্দির। ও দিয়া যেগুলো করতে বলো করো। তো আরতি হবে এরপরে, পঞ্চদীপ টদীপগুলো সব সাজাচ্ছে, পুজো প্রায় হয়ে এসছে। ওই তো ওর নামেই ছিল। একটু ওখানে প্রণাম করো। হরি হরি হলো। তো হচ্ছে বাবানের মাথায় ঠেকিয়ে ঠাকুরমশাই ওই লুটটা দিয়ে দিচ্ছে, যেহেতু হচ্ছে বাবান খেয়ে এসছে বাড়ি থেকে আর মাও খেয়ে এসেছে।
তো ওই জন্যই বামুন ঠাকুর বললেন যে উনি হচ্ছে ওনার মাথায় রেখে আর কি হরিলুটটা দিয়ে দেবেন। দাও দাও দাও, তোমার একটু দিতে হয়, দাও দাও দাও, দিয়া বলে দিচ্ছে দেখো, বলো হরি হরি বলো, বলো নাও কিছু হবে না, দাও 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 কিছু হবে না, ছোড়ো ছোড়ো ছোড়ো, বলো হরি হরি বলো, দাও আরো বেশি করে মাত্রা তোলো। তো গন্ডি টন্ডি কাটা হয়ে গেছে, ও গন্ডি কাটা ধুনো পোড়ানো সব ওগুলো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা অনেক দেরি করে এসে ফেলেছি তাহলে। তো দেখো পরপর হচ্ছে আরো সবাই বাতাসা হরিলুট দিচ্ছে, বাবান তো দিলই, আর আরো সব দেখো যাদের যা মানসিক টানসিক আছে তার কি, তো হচ্ছে সেই সবগুলো বাতাসা হরিলুট দিচ্ছে। সেই দিকে এই বোনও দেখো আঁচল পেতে আছে, বলছে আঁচলে দাও, হরি হরি। প্রসাদ দেওয়া হবে, তো তারপরে প্রসাদটা নিয়ে যাবো আমরা বাড়িতে। হোম হয়ে গেল, আর এবারে হচ্ছে শান্তি জল ছিটাচ্ছে। তো শান্তি জল তো পবিত্র জল, পায়ে মানে পায়ে যেন না লাগে আর কি। তো ঠাকুরমশাইরা বলেন যে হচ্ছে সেইভাবে বসো। তো দেখো সবাই হচ্ছে পা ভাঁজ করে আর কি হাঁটু গেড়ে বসে আছে, আর আমরাও বসেছিলাম এমনভাবে পাটা রেখেছিলাম যেন জলটা গায়ে এসে ছিটায়, মাথায় ছিটায়, কিন্তু পায়ে যেন না লাগে। এই জলটা নেওয়া মানে আর কি শুভ। এই যে ওইদিকে এখনো হচ্ছে মানে পুজো সব কমপ্লিট হলো, আর প্রসাদ মা নিয়ে আসবে এখনই। আমি দিদি আর বাবান আমরা হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। আমাদের সে একটু কপালে যন্ত্রণা মতন শুরু হচ্ছে, ওই জন্য দিদিদের সাথে আমি আর মায়ের সাথে থাকলাম না, দিদিদের সাথে বাড়ি যাচ্ছি। আর মানসিক টানসিক সব শোধ করা হয়ে গেল। বাচ্চা হইলুর দেওয়ার একটা মানসিক মা করেছিল, তো সেটা দেওয়া হয়ে গেল। আর তো দিদি আর বাবা হচ্ছে ওরা টোটো করে এসেছিল, আর এদিকে ওদের বাড়ি যাবে, তো টোটো বলা হয়েছে, টোটো এসে গেছে, তাই দিদি আর লেট করলো না। আর সেই সাথে আমারও যেহেতু একটু কপাল লাইনে সে কেমন টিপটিপ করে যন্ত্রণা মতন হচ্ছে। চলো দেখি বাড়ির দিকে যাই, মা একটু যা প্রসাদ নিয়ে আসবে, কোনো একটু খেয়ে নিলেই হয়ে যাবে। তো এই যে এবার তুই থেকে যাস না, ও ইলে পাকার, টাটা। মা বাড়ি চলে এলে, এই দেখো কত প্রসাদ দিয়েছে বাবা, এত প্রসাদ খেয়ে পারবো না তো। জায়গায় চিড়ে প্রসাদগুলো না আমার খুব ভালো লাগে, মৎস্যের প্রসাদের মতো মনে হয়। আমি আর থাকতাম, কিন্তু শরীরটা ভালো লাগছে না বলে আমি চলে এসছি। মা বলছে কত কত করে প্রসাদ দিচ্ছে। হ্যাঁ পেপারে করে ওই এক পেপার দিয়ে দিয়েছে, না না বাড়িতে নেনে তুই হেল দিচ্ছি। থালা নয় তোমার প্রসাদগুলো ঢালো। বাবা রে, এত প্রসাদ কে খাবে? যাই হোক, আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং
সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে টাটা আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা বাই সবাইকে।